বুগনভেলিয়া গাছ নতুন করে বলার কিছু নেই, প্রচুর ভ্যারাইটি আছে এবং প্রচুর ইউটিউবে ভিডিও আছে। আমি আবারও বলছি, আমি কোনো চমকদারি কথা বলছি না বা কিছু নতুন করে আবিষ্কার করিনি। যেটা আমি করেছি বা যেটা হয়েছে আমি সেটাই আপনাদের সঠিক ফিডব্যাক দিচ্ছি। তো আপনারা যারা বুগনভেলিয়া করেন তাদের জন্য আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে, তো আমি তাদেরকে একই কথা বলি। এখন এই ফেব্রুয়ারি মার্চ মাস এই সময়টা হচ্ছে খুব সুন্দর সময় যে কোনো গাছের জন্য। শুধুমাত্র পলাশ নিয়ে লাফালাফি করারও কিছু নেই, যে কোনো গাছের জন্য এটা হচ্ছে খুব সুন্দর সময়। ট্রিমিংটা করতে হয়। ট্রিমিং দু ধরনের হয়, একটা শিকড় প্রুনিং করে নিচের দিকে হয়, আর একটা হার্ড ট্রিমিং যেটা হয় সফট হয়। তো সফট মানে নরম যে ডালগুলো রয়েছে সেগুলোকে ট্রিমিং করা, আর হার্ড মানে বড়গুলোকে। তো খুব বড়গুলোকে এখন করবেন না, কারণ এখন কিন্তু গরমটা যেহেতু আর আসছে, তাহলে কিন্তু গাছ শক পেতে পারে। তো মোটামুটি একটু এই যে ডালটা দেখছেন, এই ডালটা বেন্ড করা যায়। তো এই ডালটাকে আপনি কিন্তু, এই বেন্ড হচ্ছে যেরকম ডাল, এরকম নরম ডালকে কিন্তু আপনারা ট্রিমিং করতেই পারেন, এবং সেই ডালের কিন্তু নতুন আবার গাছ বেরোবে। এটা আমি একদম কনফার্ম বলে দিচ্ছি। গাছ বেরোবে মানে ডাল বেরোবে, সরি কথাটা আমার এরকম। এই দেখুন, আমি কিছুদিন আগেই কেটেছিলাম, দেখুন ছোট্ট ছোট্ট পাতা বেরোচ্ছে, দেখছেন? ফুলও চলে এসছে। আরও দেখাচ্ছি আপনাকে। এই দেখুন, এইখানটা কেটেছিলাম, এটা এই দেখুন এরও বেরিয়ে এসছে, এই দেখুন এরও বেরোচ্ছে। এই যে, আর ওষুধ দেওয়ারও বিশেষ কিছু নেই, এসব খুব হার্ডি গাছ হয়। অনেকে সাপ দেবে, অমুক দেবে, আরে গাছ অত যত্ন জিনিস নয়, গাছ প্রকৃতির জিনিস, নর্মাল জিনিস, এত যত্ন কিছু করতে যাবেন না। মোটা ডাল যদি হয় তাহলে সেটাকে অ্যাভয়েড করবেন। একটু বেন্ড করা যাচ্ছে নরম ডাল, সেটাকে আপনারা এই ফেব্রুয়ারি মাসে ট্রিমিং করে দিন। দেখুন, একটা যে কোনো অঙ্কন নিয়মে হয়, যখন একটা ডাল কাটবেন সেখান থেকে দুটো বেরোবে, দুটো কাটলে সেখান থেকে আরও চারটে বেরোবে, এইভাবে গুণিতক নিয়মে বাড়তে থাকবে। আপনি যত ট্রিমিং করবেন ব্রাঞ্চ তত বেশি আসবে, এবং ফেব্রুয়ারি মাসটা সবথেকে বেস্ট সময়। জানুয়ারি ফেব্রুয়ারির সময় ট্রিমিং করলে মার্চ থেকে, যখন দোলের পর থেকে নতুন পাতা আরও শুরু করে দেয়, এখন ছাড়তে গরমে একটু একটু পড়ছে, গরমের সময় যখন আসতে শুরু করে বেস্ট টাইম হতে হচ্ছে ফ্লাওয়ারিং, পাতা ছাড়ার। এবং পাতা ছাড়ার জন্য আপনি অবশ্যই ট্রিমিংটা করুন। আর ট্রিমিং করলে বুঝতেই পারছেন, খুব স্বাভাবিক নিয়ম, তার একটা খাবার দরকার। হ্যাঁ, যে যা খাবার পারেন দিন, ওর জন্য আপনাকে কোনো ব্যবসার দোকানে ছুটতে হবে না। ঘরের সবজি পচা, জল, এসব যা পাচ্ছেন দিন, ওদের সমস্ত কিছু নিউট্রিয়েন্ট থেকে যায়। এরপরে যদি আপনি তাকে চার্জ করতে চান আলাদা করে, তাহলে ওই খোল পচা বাদাম খোল, যেটা নাইট্রোজেনটা বেশি আছে, আবার রিপিট করছি, এখন ফসফরাসের সময় নয়, কিন্তু এখন ফুলের সময় নয়, এখন পাতার সময়, নাইট্রোজেন বেশি আছে, এরকম জিনিস আপনারা দিন। তাতে সুন্দরভাবে আপনার গাছের দেখবেন তত্তর করে নতুন পাতা বেরোবে। এবং নতুন পাতা আসার পরে, যখন ফুল আসার টাইম, মাস দেড়েক পরে, যখন ডালগুলো এরকম বড় বড় হয়ে যাবে, তখন আপনারা ফুল আনার জন্য ফসফরাস আপনারা দিতেই পারবেন, হাড়গুঁড়ো দিতে পারেন, শিংকুচি, এগুলো সব দিতে পারবেন পরে। সেটা এখন কিন্তু শুধু ট্রিমিং করে নাইট্রোজেন।